জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 256। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত উপাস্য বস্তুর মধ্যে কোন উপাস্য বস্তুটি প্রধান? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধাকৃষ্ণ নাম হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রেষ্ঠ উপাস্য। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, এতাবানের লোকে হস্মিন পুংসাং ধর্ম পারস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্মাম গ্রহণাদিভি। এই জড় জগতে জীবের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভক্তি যোগের পন্থা অবলম্বন করা এবং ভগবানের দিব্য নাম গ্রহণ করা। মুক্তি ভুক্তি বাঞ্ছে যেই কাহা দুহার গতি, স্থাবর দেহ দেবদেহ জয়ছে অবস্থিতি। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, যারা মুক্তি লাভের বাসনা করে এবং যারা ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা করে তাদের কি গতি হয়? রামানন্দ রায় উত্তর দিলেন, যারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি লাভের চেষ্টা করে তারা বৃক্ষ আদি স্থাবর দেহ প্রাপ্ত হয়, আর যারা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করে তারা দেব দেহ প্রাপ্ত হয়। যারা এই জড় জগৎকে দুঃখময় জেনে ব্রহ্মে লীন হয়ে গিয়ে মুক্তি লাভের বাসনা করেন তাদের ভগবানের চিন্ময় সেবা সম্বন্ধে কোনো ধারণা নেই, তাই তারা বৃক্ষ শরীর প্রাপ্ত হয়ে শত শত বছর ধরে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে। বৃক্ষ যদিও জীব, কিন্তু তারা স্থাবর। যারা ব্রহ্মের জ্যোতিতে লীন হয়ে যাওয়ার মাধ্যমে মুক্তি লাভের চেষ্টা করে তাদের অবস্থা বৃক্ষের থেকে কোনো অংশে শ্রেয় নয়। বৃক্ষ ভগবানের শক্তিতেই দাঁড়িয়ে থাকে, কেননা এই জড়শক্তি এবং ভগবানের চিৎ শক্তি উভয়ই ভগবানের শক্তি। ব্রহ্মজ্যোতিও ভগবানের শক্তি। কেউ ব্রহ্মজ্যোতিতে থাকুন অথবা জড় প্রকৃতিতে থাকুন একই কথা, কেননা উভয় অবস্থাতেই চিন্ময় ক্রিয়া নেই। যারা ভুক্তিকামী অর্থাৎ যারা জড় ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় তাদের অবস্থা মুক্তিকামীদের থেকে ভালো। এই ধরনের জীবেরা চরমে দেবতাদের মতো নন্দন কাননে স্বর্গ সুখ ভোগ করতে চায়। তারা ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য অন্তত তাদের স্বাতন্ত্র্য বজায় রাখে, কিন্তু নির্বিশেষবাদীরা যারা স্বেচ্ছায় তাদের স্বাতন্ত্র্য নষ্ট করে ফেলতে চায় তারা জড় এবং চিন্ময় উভয় প্রকার সুখ থেকে বঞ্চিত হয়। একটি পাথর স্থাবর এবং তার জড় অথবা চিন্ময় কোনো ক্রিয়াই নেই। কর্মীদের সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ইষ্টেহ দেবতা যজ্ঞৈশার্লকং জাতি যাজ্ঞিক বুঞ্চিত দেববত্তত্র ভোগান দিব্যা নিজার্জিতান। বহু যাগযজ্ঞ অনুষ্ঠান করার পর ভক্তিকামী কর্মীরা তাদের পুণ্য ফলের প্রভাবে স্বর্গলোকে গিয়ে দেবতাদের মতো দিব্য সুখ ভোগ করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, ত্রৈবিদ্যা মাং সোমপা পুত বাবা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকমশ্রন্তি দিব্যান দিবি দেব ভোগান তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। এবং ত্রয়ী ধর্ম মনু প্রপন্না গতা গতং মা কাম কামা লভন্তে। যারা স্বর্গ সুখ লাভের আশায় বেদ পাঠ করে এবং সোমরস পান করে তারা পরোক্ষভাবে আমার আরাধনা করে। তারা ইন্দ্রলোকে উন্নীত হয়ে স্বর্গীয় সুখ উপভোগ করে। স্বর্গলোকে স্বর্গীয় সুখ ভোগ করার পর তাদের অর্জিত পুণ্য ক্ষীণ হয়ে এলে তারা পুনরায় এই মর্তলোকে ফিরে আসে। এইভাবে বেদ বিধি অনুসরণ করে তারা কেবল অনিত্য সুখ লাভ করে। তাই তাদের পুণ্যকর্ম শেষ হয়ে গেলে কর্মীরা আবার বৃষ্টির ধারায় এই মর্তলোকে ফিরে আসে এবং ঘাস বা তৃণগুল্মরূপে জীবন শুরু করে। নরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্রমকুলে। রামানন্দ রায় বলেন, মুক্তিকামী জ্ঞানীরা অরসজ্ঞ। তারা কর্কশ তর্কনিষ্ঠ কাকের মতো। কাক যেমন তিক্ত নিম্ব ফল খায় তারাও তেমনি শুষ্ক নিরস জ্ঞানের চর্চা করে। কিন্তু যারা রসজ্ঞ তারা কোকিলের মতো,
তারা কৃষ্ণ প্রেমরূপ আম্র মুকুলের প্রিয় ও সুমিষ্ট রস আস্বাদন করেন। জ্ঞান আর পন্থা নিম্ব ফলের মতো তিক্ত। এই ফল কর্কশ তর্কনিষ্ঠ কাকেরাই খায়, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের পন্থা কাক সদৃশ মানুষেরাই গ্রহণ করে। কিন্তু কোকিলের মতো মানুষেরা যারা মধুর স্বরে ভগবানের দিব্য নাম কীর্তন করেন, তারা অত্যন্ত সুমিষ্ট কৃষ্ণ প্রেমরূপ আম্র মুকুল আস্বাদন করেন। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। রামানন্দ রায় বললেন, দুর্ভাগা জ্ঞানীরা শুষ্ক জ্ঞান আস্বাদন করে, আর কৃষ্ণ ভক্তরা সর্বক্ষণ কৃষ্ণ প্রেমামৃত পান করেন, তাই তারা সবচাইতে ভাগ্যবান। এই মতো দুইজন কৃষ্ণ কথার আসে নৃত্য গীত রোদনে হইল রাত্রি শেষে। এইভাবে তারা দুইজন কৃষ্ণ কথা রসে মগ্ন হয়ে কখনো নৃত্য করে, কখনো গান করে এবং কখনো ক্রন্দন করে রাত্রি অতিবাহিত করলেন। দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলার দিনে। তারপর সকালবেলা তারা নিজ নিজ কাজে গেলেন। সন্ধ্যাবেলায় রামানন্দ রায় আবার এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে।